ছেলে হবে নাকি মেয়ে হবে? প্রেগনেন্সি চলাকালীন প্রেগনেন্ট মহিলাদের বাড়িতে এই ধরনের কথাবার্তা এখন অনেকেই হয়ে থাকে। চলতে থাকে চুলসেরা বিশ্লেষণ। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছে, আমরাও ভালো আছি। এখন বাজছে সকাল 6:30। সকালবেলা উঠে আগের দিনে রাত্রিরে যে বিনুনি করেছিলাম তো সেটাই খুলছি। এখন চুলটা খুলে দিলাম, খুলে ভালো করে বেঁধে রাখবো। আর বাইরে দেখো কী পরিমাণে রোদ উঠে গেছে। আর সকাল সকাল রুদ্রও কিন্তু শুয়ে নেই, আজকে মিস্ত্রি লেগেছে। তো আজকে থেকে আবার কাজ শুরু হবে। তো ঘরে যেটা বাকি ছিল যে কাজটা, সে কাজটা শুরু হচ্ছে। তো পরে পরে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু সকাল, তো দেখো সকালের ও এনেছে কুমড়ো শাক। তো আমাদের ওই ঘরটার মধ্যে কুমড়ো শাক বসানো ছিল, তো সেটা না অনেকটা হয়ে গিয়েছে, তাই নিয়ে চলে এসছে। তো এটাকে ডাল বাটা দিয়ে রান্না করব, তাই ডাল ভিজিয়ে রাখলাম। সাথে রুদ্রকে একটু চা করে দিচ্ছি। আমাদের চা খাওয়া হয়ে গেছে অনেক আগেই। তো চা দেবো, আর আধখানা কেক আছে। তো ও তো দুটো কেক এনেছিল, তো সকালে আধখানা আমি খেয়েছি আর আধখানা আছে, তো সেটা ওকে দেবো। আর আগের দিনে তো একটা কেক খেয়েই নিয়েছি, দেখেছো তোমরা। তো এই যে ওকে দিয়ে দিই, চলো। ও খেতে বসে গেছে এখন। দেখো খাওয়া দাওয়া করে ও দেখতে যাবে কজন মিস্ত্রি এসেছে, তাদের জন্য আবার রান্নাবান্না করতে হবে। ততক্ষণে আমি ভাবলাম শাকটা কেটে ফেলি। জল এসে গেছে ওদিকে, কিন্তু ওর মা জলের কাজ করছে। দুজনে মিলে তো এক জায়গায় কাজ করাটা যাবে না, তো তাই জন্য আমি শাক কাটতে বসে গেছি। মানে আজকে অনেক কাজ, জানো তো, রান্না বান্না, মিস্ত্রিদের রান্না, আমাদের রান্না, প্লাস আবার শাক নিয়ে এসছে। শাক আনা মানেই ওই তোমার ডালটা ভিজিয়েছি, যার ডালটাকে বেটে তারপরে তো শাকটা করতে হবে। তাই জন্য আগে থেকেই কাটতে বসে গেছি, যাতে তাড়াতাড়ি হয়। আজকে আবার ঘরে আলুও নেই, তো আলু আনলে তবে আমি মিস্ত্রিদের জন্য রান্না করতে পারবো। তো তাই জন্য শাকটা কেটে রাখছি, শাকের চচ্চড়িটা করে ফেলবো মশলা টশলা বেটে। আর চচ্চড়ি বলতে গেলে ওই সেদ্ধ করে আর ডাল বাটা দিয়ে খাই। আমার তো একদম ভালো লাগে না এরকম করে খেতে। কুমড়ো শাকের তরকারি মাকে বলেছিলাম করে দিতে, তবে মা বলেছিল হয়নি। তবে এখানে হয়েছে জানলে মাকে কিছুটা কেটে পাঠিয়ে দিতাম, খাওয়া যেত। তো আজকে আর পাঠানো হবে না। তো যাই হোক, এখানে দেখো আমি চাল নিয়ে নিলাম। তো মা যখন ভালো করে তরকারি বানিয়ে দেবে তখনই খাবো। এখন এদের মতো এরা যেরকমভাবে খায় সেরকমভাবেই খাই, কিছু করার নেই। কারণ এখানে তো নিজের ইচ্ছা মতো কাজ করা যাবেই না। তো যাই হোক, ডাল বাটা দিতে বললো ভিজাতে, তো ভিজিয়ে দিয়েছি। এদিকে শাকটা কাটা হয়ে গিয়েছে। আর আমার চান হয়ে গেছে, জানো তো, তাই জন্য চালটা বার করলাম চান করার পরে। তো চলো এগুলোকে ভালো করে ধুয়ে নিই, শাক আর চালটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি আবার রান্নাবান্নায় বসবো। আর এদিকে দেখো ঘরটা আমাদের একদম পিছনে, একদম পিছনে না, ঘুরে ঘুরে যেতে হয়, কারণ এমনি শর্টকাটে যাওয়ার রাস্তা নেই, তাই জন্য। তো ঘুরে ঘুরে যেতে হলে অনেকটাই লাগে, জানো তো, সময় প্রায় 2-3 মিনিট তো সময় লাগেই ঘুরে ঘুরে যেতে। তো দেখো রুদ্র ওখানে কাজ করছে, তো ওখানে কাঠ মারছে, যেহেতু ছাদ ঢালাই করবে তার জন্য। তো ওখানটা একটু পরিষ্কার করে দিল। সাথে দেখো আমি এখানে মিস্ত্রিদের জন্য চা বসাচ্ছি। তো আজকে বেশি মিস্ত্রি আসেনি, 3জন মতো এসছে, তো তাই জন্য 3জনের জন্য চা করে নিচ্ছি। তো এতে করে এই টিফিন বক্সে করে নিয়ে যাবে, যেহেতু অনেকটা দূরে, তাই ঘুরে ঘুরে যেতে যেতে চা ঠান্ডা হয়ে যাবে, তাই জন্য এতে করে দিচ্ছি। ওরা ওদের মতো নিয়ে খেয়ে নেবে। আর বিস্কুটও ছিল না, তো বিস্কুটটা আনতে দিয়েছিলাম, বিস্কুটটা এনেছে, বিস্কুটটা নিয়ে ও চলে যাবে। তারপরে আমি বিস্কুটগুলোকে জায়গা মতো ঢেলে রাখবো। তারপরে আমি এদিকে কিন্তু শাকের চচ্চড়িটা বসিয়ে দিয়েছি, জানো তো। তো দেখো বিস্কুটগুলো, তো এই বিস্কুট আজকে এনেছে, তো জানি না কেমন, কোনো দিনও খাইনি। তো এই মানে এরকম বিস্কুট খেয়েছি, বাট এই টেস্টটা অন্যরকম, তো খেয়ে দেখতে হবে। আর প্যাকেটটাও অন্য, দামটা বলছে একটু বেশি নিয়েছে। তো যাই হোক, দেখো একটা ডিপেতে ধরবে না, ডিপেগুলো বড্ডই ছোটো, তো তাই জন্য দুটো ডিপেতে ভালো করে ঢেলে রাখছি। তো এতে ঢালা থাকবে, এখন বেশ কয়েকদিন হয়ে যাবে। আমি যেহেতু দুটো একটা করে খাই, বেশি বিস্কুট, এই বিস্কুটগুলো বেশি খাই না, আমার ভালো লাগে না খেতে। আর আজকে না এত ব্যস্ততার মধ্যে এই অবধি শেয়ার করেছি, তারপরে একেবারে তোমাদের সাথে দেখা করছি রাত্রিবেলা। রুদ্র দেখো আজকে লাড্ডু এনেছে। ওকে কম করে আনতে বললে কোনো জিনিস কেন জানি না বেশি করে আনে। তো দেখো অনেকগুলো লাড্ডু এনেছে, তো লাড্ডু দিয়ে এখন নাকি রুটি খাবো। তো চলো, আমি তো লাড্ডুতে রুটি খাবো না, তো ও এখন একটুখানি লাড্ডু খাচ্ছে। আর আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, তাই জন্য অতটা গরম লাগছে না, বেশ ভালো লাগছে। এটা হচ্ছে মোচা। তো সকালে মা মোচা রান্না করে পাঠিয়েছিল,
সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো কিছুটা রয়ে গেছে, গরম করে রেখে দিয়েছি এতেই। তো এখন আমি মোচা দিয়ে রুটি খেয়ে নেব। তো বেশিরভাগটা শুধুই খাবো, রুটি একটা খাবো, দুটো নিয়েছি ঠিকই, কিন্তু মোচা দিয়ে রুটি ভালো লাগছে না, ওই শুধুই ভালো লাগছে, তো তাই জন্য শুধুই খাবো। আর লাস্টে শুধু শুধু লাড্ডু খাবো। লাড্ডু টাড্ডু খেয়ে এখন ঘুমিয়ে পড়বো। ঘুম থেকে উঠে আবার তোমাদের সাথে ব্লগ শুরু করে দেব। তো চলো এখন খেয়ে নিই। ও হ্যাঁ, তারপর আবার ওষুধ আছে, ওষুধ খেতে হবে। জানো তো আগের বারে ওষুধটা দিয়েছিল গোলাপি রঙের, রাতের ওষুধটা। আর এবারে দেখো কেমন ওষুধ দিয়েছে, এই যে দেখো আকাশি কালারের। কালারটা বেশ ভালো লেগেছে, তাই আমি খেয়েও নিই। গুড মর্নিং আবারও জানাচ্ছি, এটা হচ্ছে আজকের ভিডিও। আজকে ভেবেছি মিস্ত্রিদের জন্য একটু আলুর দম বানিয়ে দেবো, তবে আলুগুলো ছোট করেই কেটেছি। টমেটো নেই, পেঁয়াজ আদা রসুন দিয়ে শুধু বানিয়ে দেবো। আর ওদের থেকে তরকারি হয়ে যাওয়ার পরে আমাদের জন্য একটু তুলে রেখেছিলাম, আমরাও অল্প অল্প করে নিয়ে মুড়ি খেয়ে নিতে পেরেছিলাম, জানো তো। আর আজকে আলুর দমটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। যেটা ব্লগের প্রথমে বললাম, চলো সেটা নিয়ে একটু আলোচনা করা যাক। সেটা হচ্ছে যে প্রত্যেকটা পরিবারেই এইরকম কথাবার্তা হয়ে থাকে, কেউ প্রেগনেন্ট হলে যে হ্যাঁ তোর মেয়ে হবে, দেখবি কি তোর ছেলে হবে, এই সিমটমস থাকলে ছেলে হয়, কিংবা এই সিমটমস থাকলে মেয়ে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অনেকটা মিলেও যায়, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে আবার মেলে না, অনেকটা উল্টে যায় একদম। তো তখন না কি হয় জানো তো, ছেলে মেয়ে মানে সরি ছেলের কথা বাদ দাও, মেয়ে যে মেয়েটা মা হতে চলেছে, তখন কিন্তু তার মনে খুবই কষ্ট লাগে যে সে একটা মানুষের কথা শুনে একটা আশা করে আছে, তখন যখন উল্টোটা হয় তখন কিন্তু তার একটু হলেও খারাপ লাগে, কষ্ট লাগে। কিন্তু আমার মতে মনে হয় কাউকে এরকম বলাটা ঠিক নয়, কারণ মানে ছেলে হোক কি মেয়ে হোক, সে তো সন্তান, তাই না? সে তো একটা প্রাণ, ছোট প্রাণ। তো সেটাকে মানে যার হচ্ছে তার তার কাছে মানে ছেলে কিংবা মেয়ে দুজনেই সমান, সে কোনো ভেদাভেদ করে না। তার কাছে মনে হয় যে সে যেন একটা সুস্থ সন্তান জন্ম দিতে পারে, সুস্থভাবে ভালোভাবে সে যেন পৃথিবীতে আসে। তো একটা মায়ের কাছে, মায়ের কাছে এটাই সবসময় মানে প্রাধান্য পায় আর কি, মানে এই কথাটাই সে সবসময় চিন্তা করে। কিন্তু কিছু কিছু মেয়ে আছে, তারা আবার মানে অন্যের কথা শুনে একটু বেশি হয়ে পড়ে, মানে অন্যেরা যা বলছে তাকে দেখে তারা হয়তো ভাবে যে হ্যাঁ সেটাই হবে। তো সেটা কিন্তু অনেক সময় হয় না। তো ওরা যদি মানে সব জানতো, তাহলে অনেক কিছুই হয়ে যেত। তো সেই এতে মন খারাপ না করে কিংবা সেই আশায় না থেকে নিজের মতো করে থাকো, আর নিজেদের সন্তানকে নিজেদের মতো করে ভালোভাবে পৃথিবীতে আনো। যতটা সাবধানে থাকা যায় ততটা সাবধানে থাকাটাই শ্রেয়। আর এই সমস্ত কথা চিন্তা করা মানে শুধু শুধু অযথাই সময় নষ্ট করা আর নিজের মন খারাপ করা। আমাকেও অনেকে এই ধরনের কথা বলে, তো আমি সেটা বেশ ভালোভাবেই নিই। কিন্তু আমি মনের মধ্যে একটা জিনিস নিয়ে বসে থাকি না যে হ্যাঁ এটা বলছে মানে আমার এটাই হবে, তো এটা আমি কখনোই ভাবি না। তো যা হবে হোক, সে যেন ভালোভাবে হয়, সুস্থভাবে হয়, এটাই আমি চাই। আর ভগবান যা দেবে আমরা খুশি মনে নেব, কিন্তু সে যেন সুস্থ থাকে, ভালো থাকে, ভগবানের কাছে এটাই প্রে করি সবসময়। তো যাই হোক, এটাই আমার বলার ছিল। আজকে দেখো রান্না হচ্ছে আমাদের খুবই সিম্পল খাবার, কিন্তু খেতে খুবই টেস্ট। তো এখানে দেখো ডালটাকে না এর মধ্যেই বসিয়ে দিয়েছি, তরকারিটা অনেকটা জল দিয়েছিলাম, ডালটা সেদ্ধ হয়ে গেছে, জানো তো। তো এরকম কারা কারা করো অদ্ভুত অদ্ভুত বুদ্ধি মাথায়, সেটা আমাকে কমেন্টে জানাও তো। তো ভাতের সাথে দিতাম, তবে ভাতটা না বড্ড তাড়াতাড়ি হয়ে যায়, তো ডালটা যখন সেদ্ধ হতে যায় না, তাই তরকারির মধ্যে বসিয়ে দিয়েছি। দেখো আজকে পটল চিংড়ি রান্না করেছি, রুদ্র পটল খেতে পছন্দ করে না, তাই ওর জন্য ভাজা রেখেছি, ভাজাটা খায় মোটামুটি। তো ওর জন্য ভাজা রেখেছি, সাথে ডাল করে দিচ্ছি, আর আলু সেদ্ধ দিয়েও খেয়ে নেবে। আর আমরা পটল চিংড়ি খাবো, আর আমি তো ডাল খাবো না, ঘি দিয়ে খাবো আর পটল চিংড়ি দিয়ে খাবো। তো দেখো ডালটা লাস্টে ওকে সাঁতলে দিচ্ছি। আর আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দেব, কারণটা হচ্ছে আমাকে তো ভিডিওটা আবার এডিট করে ভয়েস দিয়ে তোমাদের কাছে পোস্ট করতে হবে, সেই সময়টা আমার আর নেই বেশি, তো তাই জন্যই। তো দেখো ডালটা ফুটে এসেছে, ডালটা নামিয়ে নিলেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে জায়গাপত্র পরিষ্কার করে ভিডিও এডিটিংয়ের কাজে বসে যাব। আর কি গরম হচ্ছে জানো না, আজকে হাওয়া দিচ্ছে তবু যেন ঘেমে যাচ্ছি খালি খালি। তো তোমাদের সাথেও কি এটা হচ্ছে? তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, আর তোমরা আমার সাথে একমত কিনা সেটাও জানিও।